রাঁধুনি নিবেদিত বিশেষ নাটক বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। কথা শোন আগে ভাই। এই কাটা, এই পাড়ায় পাড়া রাখলে কি হয় জানোস তো? ফোটাই দিও রে, ফোটাই দে। তবু জীবনে ফোটায় দিব। তোরে কই তো গো পাড়ায় যদি আমগো পোলাপেন যায় তোরা ঢুকতে দেস, যাইতে দেস, তুই আইলি কেমনে? তবু এটা তো পুরান কথাবার্তা, পুরান কা শুনবি। এই, কিসের পুরাণ? কোন পুরাণ নতুন কথা নাই, কথা একটাই, তুই পায়ে চলে আইসস তো, তোর এখন ঠ্যাং বাইঙ্গা তোর হাতে ধরাই দিল। এই তো কই তুই আমার চিনস না আমারে? আচ্ছা যা, তোর সামনে আমি বলে গেলাম, তোর চ্যালেঞ্জ করলাম, তোর পাড়া থেকে মাইয়া তুইলা নিয়ে যাও, পালে ঠেকাইস। পাড়া সাদা রাখে বাবু আইব। সরি দেখি নাই ফুটকা লেগে গেছে। এই
ওই তোমরা ওই মামুনের বাসায় তোমরা নতুন শোনা? কিন্তু আপনি আমি আমি আছি এলাকার একজন মানুষ আর কি। ও আচ্ছা, তো শরীফ স্যারের জন্য অপেক্ষা করতেছো? শরীফ স্যার তো নাই। হ্যাঁ, কিন্তু আপনি কি আমি সব জানি, আরে জানবো না কেন? এলাকায় আয় কি ব্যাপার মিজান ভাই? ওই যে আপনি ইয়ে খুঁজতেছেন না, যে বাবলু রে? হ্যাঁ গেছে, ভাইকে গেছে, ভাগাই দিছি। তাহলে আমাদের দেখে দৌড়ালি কেন? বেচারের লাইগা এলাকায় নতুন আসছে, কোনো কিছু চিনে না, ওই কলেজে ভর্তি হবে, শরীফ স্যারের কাছ থেকে আসছে কোচিং সেন্টারের সামনে। তো আমি দেরি করে আসলে বেচারের মিস করে ফেলবো, সেজন্য আমি দৌড়াই চলে আসছি। আজকাল তাহলে কলেজে ভর্তি করানো শুরু করছিস না? না কি যে বলেন, সেসব শুরু করি না, ওই শরীফ স্যারের সাথে পরিচয় করা দেওয়ার জন্য নিয়ে আসছি। ঠিক বলছি না? বাবলু কিন্তু বেশি দূর পর্যন্ত যাইতে পারে না, আপনি যদি এখনো যান তাহলে ধরে ফেলতে পারবেন। এই, চল। আসসালামু আলাইকুম ভাই। বুঝতেও পারে না এই যে আমি আসলে আপনার দেহ পালাইছিলাম। যান খুঁজেন খুঁজেন, বাবলুর পিছনে দৌড়ান। কিন্তু আপনি কি করে জানেন যে আমি শরীর স্যারের কাছে যাচ্ছিলাম? আবার বলেন। আপনি কি করে জানেন যে আমি শরীর স্যারের কাছে যাচ্ছি? তুমি করে বলবো তোমাদের, তুমি আমার সাথে ছোটই হবা। জানবো না কেন? আমার এলাকা, আমার পাড়া মহল্লা, আমি মোটামুটি সব খবর রাখি। তুমি শরীফ স্যারের কাছে আসছো এবং তিনি নাই। তোমার কোচিং সেন্টার আসার কারণ হচ্ছে তুমি রেজিস্ট্রেশন করবা, সবকিছু একদম ঠিকঠাক। যদি রেজিস্ট্রেশন করতে চাও চলো আমার সাথে এখনই তার বাসা। বাসায়? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে চাও তো? আজকের মধ্যে করতে চাও তো? আমার উপর ভরসা রাখতে পারো। আসো আসো। কিসে পড়ো? কিসে পড়ো? পড়াশোনা করি না, পড়াশোনা করার দরকার কি? পড়াশোনা করি না। পড়াশোনা করো না মানে? করি না মানে করি না। ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলাম, ডিগ্রির লাগা, পরে এক পর্যায়ে মনে হলো যে ভাই এসব দিয়ে তো আমার কোনো কাম নাই, আমার পড়াশোনা দিয়ে কি হবো? প্রত্যেকটা মানুষের একটা এম ইন লাইফ থাকে, আমারও একটা এম ইন লাইফ আছে। তো ধরো যদি কেবলা ঠিক থাকে না, তাইলে ধরো হাজার মানুষ চেষ্টা করলো তোমার কোনোভাবে আটকাতে পারবে না, তুমি কেবলার দিকে এমনি থেকে পৌঁছে যাবা। আপনার এমন লাগতো? এম ইন লাইফ হচ্ছে মন্ত্রী হওয়া, মিনিস্টার হওয়া, মানুষের সেবা করা, জনগণের সেবা করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমি যেটা করতে চাই সেটাতে আমি একদম সুন্দর মতো আগাইতেছি। আচ্ছা আসল কথা তো তোমার জিজ্ঞেস করতে ভুলে গেছি, বাসায় কে কে আছে? বাসায় আমি আর আমার মা। মা, তুমি, বাবা, ভাই বোন, তাদের কথা তো বললা না। আমরা আমার বাবার সাথে থাকি না। বাবার সাথে থাকো না কেন? বলতে ইচ্ছে করছে না। ও আচ্ছা ঠিক আছে, বলতে ইচ্ছা না করলে জোর করে বলার কোনো দরকার নাই। কি দরকার, কেন বলবা? এই যে দেখছো, কথা বলতে বলতে স্যারের বাসার সামনে যে চলে আসছি, ভুলেই তো গেছি। যাও যাও যাও, তোমার কামটা করে নাও, যাও। কি? না আসলে মা স্যারের সাথে আগেই কথা বলেছে। হ্যাঁ, আমার কোচিং সেন্টারে যাওয়ার কথা, এখন হঠাৎ করে বাসায় চলে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বুঝতে না পারলে কি করবা? তোমার ফাইলটা লয়ে নিলাম, তোমার ফাইল নিয়ে তোমার রেজিস্ট্রেশনের কাম তো, এটা আমি একদিনের মধ্যে করাই দিই। সত্যি? আরে বাপ রে বাপ, তুমি দেখি আমার কথা বিশ্বাস করো না। ঠিক আছে তাহলে বাজি লাগো, যদি আমি তোমার কামটা করাই দিতে পারি, একদিনের ভিতরে করাই দিতে পারি, তাইলে আমি যেটা চাবো তুমি আমার সেটা দিবা। বলো কি চাও? একটা মিনিট। কি বলো? বন্ধুই বা বন্ধু? হ্যাঁ। এখন মনে নেই তাহলে? বুঝছি বুঝছি, সব বুঝছি। হ্যাঁ, তুমি চাইলে এখানে খাড়াতে পারো, নাহলে তুমি যাইতে পারো। আমি এখন যাইতেছি স্যারের বাসায় গিয়ে আমি কামটা করে আসতেছি, ঠিক আছে? আর সে না বাচ্চাটা
হয়েছে মা তোমার পায়ে কিছে? তোর মাথা হয়েছে মাথা। আমার হাত ওগুলো করে মা, তোমার পায়ে কিছে? আড়তে টাকা তুলতে গেছিলাম, হাঁটতেছি খেয়াল করি নাই, আটকা গাতার মধ্যে পা পড়ে মস্কায় গেছে। তুমি না মা, আমার মা হওয়ার যোগ্যতা একদম হারালাইছো। আরে কই দুইটা পুলিশ আমার দাবড়া নিয়ে দিছে, আমার কিছু হয় না, আমি সামলাই চলে আসি আর তোমার পাপ গর্তের মধ্যে পড়ে গেছে। পুলিশ তোরে আবার দাবড়া নিয়ে দিছে? তুই তো আমার মান সম্মান কিছুই রাখবি না, তোরে নিয়ে আমি কি করবো কত দেখি। আরে কথা তো আগে শেষ করতে দিতে হবে, তুমি তো কথাই শেষ করতে দাও না। আর ওই যে বাবলু আছে না, বাবলু দাবড়া নিয়ে দিছে, আমি সামাল দিয়ে চলে আসছি। ও দুনিয়া শুদ্ধ মানুষ তুমি সামলাইতে পারো, আর তোমার মা যে একা একা সবকিছু সামলায় সেটা তোমার চোখে দেখো না? চোখে দেখা কি আছে? এত টাকা পয়সা কইলে যাবা, কবরে লয়ে যাবা, ম্যানেজার রাখো। সব খুয়ায় খাওয়ায় দুইটা আছে আর এটা যদি আবার ম্যানেজার রাখি সবকিছু ওর পকেটে যাইবো, আমাকে বাড়ি পর্যন্ত আর টাকা পয়সা আসবে না। উচ্চ কথা কাও, তুমি জানো না তোমার সামনে কি আছে? বাঘের বাচ্চা টাকা একটা কেউ তুলে নিয়ে যাবে এরকম সাহস আছে? বুকের পাটা আছে, খাপা দিয়ে তুলে নিয়ে আসুন না। অবশ্য একটা ভালো কথা বলছো, টাকা নিয়ে আসছো না? টাকা দাও। কিসের টাকা? আরো থেকে যে টাকা আনছো সেটা দাও। কত সুখ, কষ্ট করে আড়তে গিয়ে টাকা নিয়ে আসছি তোমাদের দেওয়ার জন্য না? আড়তে বসো, ব্যবসা করো, তারপরে টাকা নাও। মান ইজ্জত কিছু রাখবা না তুমি, একদম না, একদম সব ডুবাই দিবা। কই তোমার পোলা হবে মন্ত্রী মিনিস্টার, সেটা না, তুমি তার দোকানে বসতে বলছো সিম আছি। মন্ত্রী মিনিস্টার হইবি? কেন তোরে মন্ত্রী মিনিস্টার বানাইবো? তোর বাপে আছে? খবরদার খারাপ কথা বলবা না, উনি উপরে আছে, একদম ভালো আছে। এই যে অত্র এলাকার জনগণ তারা বানাবে আমাকে মন্ত্রী মিনিস্টার, এবং যখন আমি মিনিস্টার হয়ে যাব তখন তুমি দেখবা তোমার পা মচকাইলে 13 জন মানুষ তোমার আশপাশে বসে তোমার পা খালি টিপতাছে আর টিপতাছে। তাই না? আর গপ করতে হইব না, কর্মচারী খাদায় দিছি, কালকের থেকে আড়তে গিয়া বসবি। ভালো কাম করছো, খুব ভালো কাম করছো। আমি তো জিন্দগিতে আরো দিকে বমু না, আমি যদি বইতে হয় তোমার বইতে হইব, দোকান আরো সব তুমি সামলাবা। খুব ভালো লাগছে, এই যে তুমি এখন বক বক করো, সেটা আমি খাইবো যাইব। কি করি তুই? আমি তো মরছে তুমি যাইবা পুরো সৈয়া দিল মে আমারে। এটা নাও। হয় নাই না? আগেই জানতাম হবে না। আমি আম্মাকে আগেই বলছিলাম যে একবার পরীক্ষা না দিলে আবার সেটা করাটা অনেক কঠিন। বলো না কি তুমি, আমি কি ভাবো তুমি এদের এই মানুষের যে খারাপ আছে কি মনে করছো? ফালতু। মানে তোমার যদি রেজিস্ট্রেশন না হয় এলাকার কারো রেজিস্ট্রেশন হতে পারবে না। তুমি আমার তো ছিল না, আমার নাম জানো না, আমার নাম হচ্ছে তাসমিন চৌধুরী। এবং তোমার বন্ধু সে পারে না এমন কোনো কাম নেই, খুললে দেখো। হয়ে গেছে? আর খুললে দেখো আগে। আরে কই ভাবলাম তুমি আমার ভালো ভালো ইন্সপিরেশন দিবা, মন্ত্রী বানাই দিবা, সেটা না, তুমি এসব কথা বলে আমার আন্ডার এস্টিমেট করো। মন্ত্রী হ্যাঁ, এত সোজা না, মন্ত্রী হওয়া এত সোজা না, বুঝছো? বয়স লাগে আর মিনিমাম 20 মাস। কি বলি তুমি, এটা পড়াশোনা করতে হয় নাকি? কেন? পড়ালেখা কি এত কষ্টের? আয় এই মাইয়ার পাল্লায় পরে এখন পড়াশোনা আবার করতে হইব? কি হলো? না 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 কিছু না, মানে ভাবতেছিলাম যে এই বয়সে আবার লেখাপড়া করুন লাগবে, অনেক কষ্টের বিষয়, সবাই আমার দেওয়া হয় না। যদি এতই ঝামেলা হয় তাহলে একটা কাজ করো, আমার তো 1.5 মাস পর পরীক্ষা, আমরা দুজন মিলে না হয় একসাথে লেখাপড়া করলাম, তোমার অভ্যেসটা হলো, আমারও লেখাপড়া হয়ে যাবে। কথাটা খারাপ বলো নাই, কিন্তু আরো ভাবতেছি উল্টা বিষয়টা। কোথায় চাইছিলাম মন্ত্রী টন্ত্রী হয়ে যাবো সেটা না, তুমি আমার এখন টিচার বানাই দিতেছো, তুমি আমার স্টুডেন্ট বানাই দিচ্ছো, কামটা ঠিক হইতেছে না। আচ্ছা আমার সাথে না হয় লেখাপড়াটা শুরু করো, ভবিষ্যতে শিক্ষামন্ত্রী হয়েও যেতে পারো, তাই আমার কোনো আপত্তি নাই, আমি পড়তেই পারি, সমস্যা কি, যত কষ্ট হয় তারপর আমি পড়বো। তাহলে কালকে থেকে শুরু করি। আচ্ছা থ্যাংক ইউ, এখন যাই। আপনি যাইবা? কিছু না, একটা বিষয় মানে বলো। বলতেছি, মানে কি এটা? এটা তো চেনা যায়, এটাকে গোলাপ ফুল বলে। কেন? ধরো মানে আমাকে ছাদে গাছ আছে, অনেক অনেক গাছ, এরকম ফুল ফুটে, হ্যাঁ, তো ফুলগুলা টিকে না, পাখি আছে না, পাখি খায় খেয়ে চলে যায়। আমি ভাবলাম এটা তোমারে দেই, তুমি যদি তোমাদের বাসায় কোনো একটা পানির পাত্রের মধ্যে রাইখা দাও তাহলে হয়তো এটা 2 দিন বাদে সেজে দিলাম। তুমি আমার বাগানও করো? বাহ,
আমারও বাগান খুব পছন্দ, আমি নিজেও বাগান করি। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা। কি তোর সমস্যাটা কি করিস? আচ্ছা কথা বললাম না, কি সমস্যা সেটা কর। আরে বাবা, সমস্যা কি এটা তুই জানোস না? এই টুকু, এলাকাটা তো তোর বাপের না। তোর বাপ থাকে এখানে এলাকায় আহস কে তুই আন্দাজ কে এনে গুড়গুড় করস কে? টুকু তুই বড় হবি না? হ্যাঁ, এসব সারান দেয়া হন। জানান দে মানে কি? তোরা যাই রে এমন এই বেটা এত কথা কনের কি আছে? এই টেন্ডি থেকে একটা বাড়ি দিয়ে লই। থাম 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 থাম। সাহেব আমাদের পাড়াতে একলা আসছে, কোনো দল বল নিয়ে আসে নাই। এত তাড়াতাড়ি মায়ের দখলে চলবে নাকি? তাকে আজকে আমরা রসায় রসায় মজায় দিব, ভালো করে বুঝাবো এই এলাকায় আসলে পরে কি হতে পারে। তার আগে আবার তোকে একই প্রশ্ন করছি, আওয়াজ কেন পাড়ায় কিন্তু তুই জানতে চাস কেন আসি? হ্যাঁ তাহলে শোন, তোর পাড়ায় আসার শখ আমার নাই। আমি আসি ডিশ মামুনের বাড়িতে, ওই বাড়িতে ধরে না আমার বিশ্বাস কেউ থাকে। একবার কইসোস এরপর মুখ দেওয়ার কোনো শব্দ আনবি না, ওই বাড়ির দিকে নজর দিয়ে তাকাবি না, ওই বাড়িতে আমার নজর। হ্যাঁ, আর যদি তাকেছস না, এই যে তোর এই চোখ মাটিতে ফালাবো, পারাম বাগান হইতে কিছু করিস না, এমনি এমনি ছেড়াতে আজকে বাগ 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 যা। তোপো, তুই যারে নিয়ে তো মন কলা খাইতাছস, তার একবার জিজ্ঞাসছস সে কি চায়, কারে চায়? জিজ্ঞেস করিস, তোর ভালোর জন্য বললাম। পরীক্ষা কেমন হলো তোর? খুব ভালো হয়েছে না, মনে হচ্ছে এবার পাশ করেছো। কি করে জানলি? শেষ ভালো যায় সব ভালো তো, বুঝছো? ও তার মানে আর পরীক্ষা নেই? এখন শুধু তোমাকে নিয়ে নতুন এলাকা ঘুরে বেড়াই। তোর বাবা ফোন করেছিল, পরীক্ষা শেষ হলে তোকে ময়মনসিং যেতে বলেছে। আমি যাব না। কেন? তুই না গেলে তো ও আসতে পারছে না, ও ঢাকায় পড়াশোনা করতে চায়, ফোন করে কান্নাকাটি করছিল। তা আমি কি করবো? আমি ময়মনসিংহে যাব না। তুই বললে তো আর হবে না, তাই না? তোর বাবা যেটা চায় সেটাই হবে, কারণ তোর বাবা এখনো তোদের ভরণ পোষণের টাকা দেন। আমি যাব না। মা শোনো, আমাদের ভরণ পোষণ যদি তোমার এতই কষ্ট হয় তাহলে আমাদেরকে বিয়ে দিয়ে দাও। এইসব কথা শোনার জন্য এত বছর দাঁতে কামড় দিয়ে সবকিছু সহ্য করেছি, তাই না? সরি তো, কিন্তু মা বিশ্বাস করো, ও মহিলার কাছে যেতে আমার একদমই ভালো লাগে না। সেও তোর মা হয় না, সে আমার মা না, সে আমার বাবার দ্বিতীয় বউ। আমি কোনো কথা শুনবো না, ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে থাকবে। তোমার বাবা ডেকেছে, তুমি চলে যাবে, আর কোনো কথা না। মা প্লিজ, মা, মা। অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনিক চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানো। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। দোস্ত আজকে কিন্তু কইতে দিব। 2-2.5 মাস ধরে ঘুরতাছস,
অহন মনের কথা কইতে পারস না আজ কইবি আমরা পার্টি দিমু বেটা আর তোকে জ্বালাইতে কইতে পারি না সারাক্ষণ আঠার মতো লাগে থাকো ওই আই গেছে যা ভাগ ভাগ গাছের ফুল না কিনছি স্পেশাল তুমি না হয় মিথ্যাটাই বলো, তোমার গাছের ফুল শুনতে আমার ভালো। আসলে হয়েছে কি মানে একটা কথা তো তোমার সাথে যেদিন দেখা হয়েছে না ওই দিন থেকে আসলে বলতে চাইতেছি কিন্তু আসলে বলতে চাই আমি বলতে পারতেছি না। তুমি আমাকে ভালোবাসো, তাই তো? তুমি বুঝলে কেন? সবকিছু কি বলতে হয়? কিছু জিনিস তো বুঝে নিতে হয়, তাই না? তুমি কিছু বলবো না, খালি আমি একলাই বলবো। মিনিস্টার সাহেব, স্বপ্ন দেখতে আমিও ভালোবাসি, আর কিছু বলতে হবে? বুঝানোর দরকার না, আমি বুঝছি, আমি সবকিছু বুঝতে পারছি। কিন্তু তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না। আমার ফ্যামিলিতে কিছু ঝামেলা আছে। ঝামেলা তো সবার ফ্যামিলিতে থাকে, ওটা নিয়ে এত বড় বিষয় কি আছে? তারপর তুমি যদি মনে করো তুমি কিছু বলতে চাও তুমি বলতে পারবো, সমস্যা নেই, বলো। না থাক, অন্য কোনো দিন। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য ময়মনসিংহ যাচ্ছি। ময়মনসিংহ যাইতেছো মানে? তুমি এরকম আটকা কি করে ময়মনসিংহ যাও? যাইতেছো কেন তুমি? বুঝলাম না কিছু। একটা কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে চলো তাহলে, তোমার আমি স্টেশন পর্যন্ত দিয়ে আসি। আরে না না, আম্মা যাচ্ছে, আমাকে ট্রেনে উঠে দিয়ে আসবে। খালাম্মা যাবে? শোন তাহলে তুমি একটা কাজ করবা, তুমি যাবা না, তুমি কিন্তু আমার রেগুলার ফোন করবা, তুমি পৌঁছে আমাকে একটা ফোন করবা, যদি ফোন করতে না পারো তুমি আমার টেক্সট করবা, আমি কিন্তু তোমার অপেক্ষা থাকবো। মনে থাকে যাও। যাও। দেখলে মনে হয় হাজার বছর তোমার। কাইটে দিল। কিরে খাওয়ান লিয়া বসে রয়েছি, খাবি না? না খাওয়া দাওয়া করে দেবো, খিদা নেই। কেন খিদা নাই কেন? আর বাবা বললাম না খিদা নাই, এখন খাওয়ানোর কোনো ইচ্ছা নাই। ওই যে বইপত্র যে দেখতেছো না, বইপত্র এগুলো বোঝাইতে হবে, জন্য সময় লাগবে, এখন খাওয়ানো পরে। তুই বই গুছাইতেছস মানে? তুই কি পড়াশোনা করস নাকি? আরে মা কি শুরু করো তুমি? মানে পড়ালেখা করিনি তার মানে এই যে আমি কোনদিন বলছি যে আমি যখন কোনদিন পড়ালেখা করবো না, এরকম বলছি নাকি? আমি ওদিকে পড়ালেখা করবো। কানের মধ্যে ভুল শুনতেছি নাকি? তুই হাসায় হাসায় আবার পড়াশোনা শুরু করবি? মা সত্যি করে বলেছে মারে, আমি ঠিক করে ফেলেছি, আমি বিয়ে পরীক্ষা দেবো। তাই? কি কি দাও? মানে ঘরটা কেমন গুছান গাছান লাগতেছে, একটু অন্যরকম লাগতেছে। ব্যাপারটা কি কোনো পরিটরি আইছিল নাকি? পড়িয়েছিল। কস কি? কবে আইছিল? আমি তো দেখি নাই। না আয় নাই পুরি আইবো, পুরি একদম সাক্ষাৎ পুরি, তোমার সামনে খাড়া করে দেবো, তুমি খালি দেখাও কইবা। ওরে বাপরে বাপ, একদম পড়িলাম। তোরে কি কারণ মনে ধরছে? মামা তুমি কি পোলার সামনে এরকম করে কেউ কথা জানি, লজ্জা সব। বাজান রে, তোর এই সরম সরম মুখটা না আমার দেখতে অনেক ভালো লাগতেছে, এর লেগে তো খুঁজাইতেছি। আর বুঝলাম না কোনো তুমি যাও, আমি আইতাছি, আমি যাও না।
পড়ি 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 ফোনটা ধর, পাগল হয়ে যেতেছি কিন্তু এখন। জলদি, হ্যাঁ জলদি জলদি জলদি। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। টিকিট করলাম। বন্ধ। আমি না চোখে বিশ্বাসই করতে পারছি না। তুমি কবে আসলা? পরশু আসছি। কেন? পরশু আসছো তুমি? পরশু তুমি কোন দিক দিয়ে আসলা? আমি তো তোমার লাগে সারাক্ষণ অপেক্ষা করতেছিলাম। কোন দিক দিয়ে কিভাবে আসছি সেটা কি আমার আপনাকে বলতে হবে? হয়েছে কি তোমার? আপনি করে বলছো কেন তুমি আমারে? আপনি আমাকে তুমি করে বলতেছেন? আর কি কি হয়েছে তোমার? আপনার কি মাথার সমস্যা আছে? পাগল? বুঝতে পারছি। হ্যাঁ পাগল তো আমি, তোমার লাগে পাগল। এটা তুমি ভালো করে বুঝো। আর কি করে না তো ভাই, অপেক্ষা করতে করতে আমার জাম শেষ। তোমার লাগে ফুল নিয়ে আসছি, ধরো। এবং এটা কিনা নি নাই, আমগো গাছের বাগানের। ধরো 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 ধরো। মানে এটা দেখি বদ্ধ বাবা। এই কিসে? এই দেখো তো কে এলো? হঠাৎ করে এসে তুমি তুমি বলতেছি ফুল নিয়ে আসছো। চটকান মারো দুইটা। এই দাঁড়া দাঁড়া দরকার মারার মনে দরকার হবে না, তাই না তো ভাইয়া? এই তোর এত বড় ছাড়, সাহস! ছাড়। দেখ আমি কিন্তু পুলিশ ডাকবো। আমি তো পুলিশ তুমি ডাকবো। কার লাগে কথা বলতেছো? আর একটা কথা বলবি না। ওর লাগে কথা বলতেছো তুমি? ওটা 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 চলো তো। কই যাও? কথা শুনো তুমি। থামো। নাম দাও। এই! আরে কি করতেছ ভাই? ও তুমি বাসায় আসছো যে? বাসে আসলে তো তোমার সমস্যা হবে, সেই জন্য আমি আসছি। হ্যাঁ একটু সমস্যা তো আছে। আচ্ছা এসে যখন পড়েছো মার সাথে পরিচয় করে দিও। এখন তোমার মারে ডাকবা, তোমার মারে আমার লোকে পরিচয় করাই দিবা। খুব ভালো লাগছে তো আমার। কি পরিচয় করাই দিবা? যে পাড়ার ভাই আসছে, মা দেখো ওই যে উনি। তুই একটা মিথ্যুক, তুই একটা অনেক বড় মিথ্যুক। সাক্ষ্য দিয়ে বলো মিথ্যা কথা কস। তুই আমার কি কইছিল? তুই ময়মনসিংহে যেতেছিস, তুই কস এই কথা? হ্যাঁ আমি তো ময়মনসিংহে ছিলাম। আমার ফোন তুই ধরস নাই, তুই আমার ফোন কাটছস। তোর ফোনে আরেকবার কথা শুনতে হয়, মাঝখান থেকে তুই কোনো কথা কবি না। তুই করস না এটা? তুই আমার অ্যাভয়েড করছিস কেন? তুই আমার উত্তর দে। আমি তোরে কই তুই কি লেগে করছিস? কারণ এর মধ্যে তুই আরেকটা পোলারে সেট করছিস, আরেকটা পোলার তুই পটাইছিস। এই চুপ, অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে। অনেক নোংরা কথা বলছো। আমি আর একটা নোংরা নোংরা কথা তুই আমার শিখাস? তুই নোংরা কাম করবি আর আমি তোর নোংরা কথা কইতে পারবো না? হ্যাঁ আমি এখন বুঝতেছি যে তুই আসলে কি জিনিস, কেমন টাইপের মাইয়া তুই। তুই আমার আমি ক, আমি আসলে শুনতে চাই, জানতে চাই যে তুই কি টাইপের মাইয়া। তোর আসলে একজন দিয়ে তোর মন বড় না, তোর 10 জন লাগে না, 10টা লাগে তোর। তবু শোনো কি? আমার কথাটা শোনো। তুই আমার কথা শোনাবি কি? তুই আমার কি বুঝাবি, কি শোনাবি? তোর তো আমি চিনা ফেলেছি, আমি খুব ভালো করে চিনছি তোরে। তো একটু আমার কথা শোনো। খবর দে, তুই আমার ধরবি না। তুই ধরবি না, খবরদার তুই আমার ধারে কাছে আসবি না। আমার তুই কথা জানোস শোনো, তুই তাহলে কিছু তো- কবি না। তুই জানোস তুই কি করছস? তুই আমার জীবনটা শেষ করে দিছস। তোর মতো মাইয়াকে আমি আমার জীবনে চাই না। আমি চাই না তোর মতো মাইয়ার ছায়া পর্যন্ত আমার জীবনে থাকুক। যার সমস্যা নাই, তুই করছস তো করছস, কোনো সমস্যা নাই। আমি আমার জীবন থেকে তোর কাইটা ফেলাই দেবো। তোর স্মৃতি পর্যন্ত রাখুন না, তোর ছায়া পর্যন্ত আমি মারাবো না। আমি খবরদার ধরবি না তুই আমারে। তুই জানোস তোর মতো ভাইয়ারে কি কয়? তোর ধারণা আছে তোর মতো ভাইয়ারে কি কয়? মানছে কি করে? তুই এই ছেলে, কে তুমি? এমন অসভ্যের মতো চিৎকার যে তুমি কি করছো কেন আমার মেয়ের সাথে? অসম্ভব আমি না, অসম্ভব আপনার ভাইয়া। জিজ্ঞেস করেন আপনার ভাইয়া কি করছে। তবু এই বেরিয়ে যাও আমার বাসা থেকে, আর কখনো আমার বাসায় আসবে না, অসভ্য গুন্ডা কোথাকার। আরে রাখেন, আপনার বাসায় বেড়া দেয় নাই, এর কারণে বাড়িতে আমি থুদি তো হয় না। আপনার তোর গালায় দাপ ফেলাই লাস্ট তোর কয়ে দিতেছি। আরেকবার দেখছি তোর চেহারা মচকাই দিবি, দেখলে তোর কি করতে হবে না।
এই ছেলেটা তোকে পরীক্ষার সময় হেল্প করেছিল? আর কোন সম্পর্ক এই ছেলের সঙ্গে তুই রাখবি না। দরজা বন্ধ করে ভেতরে আয়। এই জন্য গুরুজনেরা কইতো প্রেম একটা অসুখ, অসুখ একবার যারে ধরে তার সর্বনাশ করে ছাড়ে। আরে তাই বলা আমি তো এরকম জিমে থাকবো, এটা মেনে নিতে পারি না। দোস্ত তুই একবার ক ওই ওই বাবলুর লাশ ফালাই দেবো। তোরা যাই জামু মানে? আরে ও ঝামেলা করবো তো। ঝামেলা করলে করবো, আমারটা আমি বুঝুম। যাইতে বলছি, যা ভাই ওরা তো মনে হয় যাইতে বলছি। চল। আমাদের বিয়ার কার্ড আগামীকালকে হলুদ, শুক্রবারে বিয়ে। তুই আর তোর বন্ধুদের সবার দাওয়াত, আসবি। একটা পোলা তুমি চিনো না, জানো না, হুট করে তুমি বিয়ে করে ফেলাইতেছো। হ্যাঁ, কি লেগা? কি দেখা? টাকা, ক্ষমতা, ভালোবাসা। বাবলুর সাথে আমার 1 বছর সম্পর্ক, এই জুন। বলো তুমি 1 বছর? শোনো, ওর জন্য আমি ঢাকা শহরে আসছি, ঠিক আছে? কি লেগা সব? হ্যাঁ, আমার লগে তুমি যা যা করছিলে ওগুলা কি? ওগুলার কোনো দাম নাই? হ্যাঁ, সব আমি নিজে করছি। তুমি ভালোবাসো নাই, তুমি বলো নাই, সারা রাত ধরে ফোনে কথা বলা, ভালো ভালো গিফট পাঠানো, আমারে বলো আমার কেমনে চলা উচিত, কি করা উচিত, এগুলো তুমি করো নাই? ভালোবাসো না তুমি আমার? তাহলে ওগুলো কি? তোমার নাটক, তোমার সিনেমা, তুমি নাটকের নায়িকা, আমি নায়ক, উঠকে সব শেষ, উঠাও। তুমি ঠক বাদ পারে জোর চুরি করে তুমি চলে যেতে পারবা? কথা বলো না কেন তুমি? তুমি কি থেকে সত্যি ভালো? একটা কথা তুমি মুখ দিয়ে বলবা না। তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। বিয়ে করবো না তুমি? হ্যাঁ, বিয়ে করবো না তো। কেমনে বিয়ে? এই তবু কথা একটা করে দেখা। তবু শোন, কাঠ চাপানো হয়েছে, লোকজন দাওয়াত দেওয়া হয়েছে, এ বিয়ে হইব। তোর যদি ক্ষমতা থাকে তুই ঠেকা কর তুই বিয়ে। দাওয়াত দিয়ে গেলাম, বন্ধু বান্ধব নিয়ে আসবি। কইলাম তো, আমরা কর তুই বিয়ে। চলো। ওই বিয়ে। মা, মেহেদি, হলুদ সবকিছু কি রেডি আছে? সব রেডি করে আসলাম, পায়েসও রান্না শেষ হয়ে গেছে। আর বাকি খাবারগুলো? অর্ডার দেওয়া আছে, সময় মতো চলে আসবে। তোর কাজ শেষ হলো? এই তো প্রায় শেষ। স্টেজ সাজাবো, তাহলে শেষ। তাড়াতাড়ি শেষ করে পার্লারে যা। আমি একা যাব, তুমি যাবে না? এই বয়সে আমি পার্লারে যেয়ে কি করব? ওদের নিয়ে যা, সুন্দর করে সেজে আয়। মা, আমার একটু দেরি হবে। কেন? একটু কাজ আছে। কি কাজ? তুই না বললি তোর স্টেজ এখনই হয়ে যাবে? বাইরে একটু কাজ আছে। কোথায়? অপুদের বাসায় যাব। আবার? মা, ওর তো কোনো দোষ নেই, ভুলটা তো ভাঙানো উচিত, না হলে তো সারা জীবন একটা ভুল বুঝাবুঝি থেকে যাবে। তোদের এগুলো আমি কিছু বুঝি না, তোরা যা করিস। মা প্লিজ, প্লিজ।
দেখ এগুলো কি? চিনতে পারো? চোখে পড়ে না? দেখ এগুলো কি চিনস? ভালো করে তাকে দেখ, চিনস? হ্যাঁ, চিনতে পারো? দেখ এই যে দেখ এগুলো কি, এগুলো কি? হ্যাঁ, আপনি আমার কথা এই চল বলবি না খবরটা তুই আমার। এই যে এগুলো তুই সব আমার দিছিলি, কি লেগে দিছিলি? ভালো ভালো কথা লিখছিলি না, প্রেমের কথা তুই আমার লিখছিলি। এই সব জিনিস আমি এখন তোর চোখের সামনে ছিড়বো, তোর চোখের সামনে আমি সব পারবো, তোর চোখের সামনে আমি আসবো, তোর চোখের সামনে, চোখের সামনে গ্রামে পুরো মেয়েদিকে তাকা, তুই তাকা খালি দেখ। শুনুন, এই, কোনো কথা বলি না তুই। দেখ ওই যাস তুই, ওই, যাস তুই। ওই, আমি তোর কম দিচ্ছি? এদিক টাকা টাকা তুই কম দিচ্ছি আমি তোরা? আমার গুলো তুই ফেরত দিবি, তুই আমার গুলো ফেরত দিবি। তুই যদি আমার গুলো আবার ফেরত দিতি তাহলে তোর আমি এখন করে উঠাই নিয়ে আসতাম না, তাহলে তোর আমি জ্বালাইতাম না, তোর পিছন পিছন ঘুরতাম না, বিয়ার আগে তোর এরকম উঠাই নিয়ে আসতাম না। তুই ফেরত দে। আর কি বাকি ওই, আবার কথা বল। আর কি বাকি আছে তোর মাথায় নাই? তুই জানোস না তুই? তুই দেখুন আপনি ভুল করছেন। তুই শিখাবি আমার? ভুল কি জিনিস তুই আমার শিখাবে? দেখুন সত্যি আপনি ভুল করছেন। আমি তুই নাই মনে করে দিব, মনে করে দিব তোর আরে। তুই নাচরাই, তুই নাচরাই, আমার বউ তুই নাচরাই, আমার প্রাণ নাচরাই। কত ভালো স্মৃতি এগুলো সব ফিরাই দে তুই আমার এখন, ফিরাই দে তোর আমি এখন লগে লগে যাইতে দিব। বিধি, তপু, বিধিকে ছাড়ো। এটা কি? ও আপনার তিথি আর এই চুপ! আমি ওর বড় বোন বিধি। কোনো কথা বলবা না। প্লিজ ওনাকে বুঝা যে তুই তিথি আর আমি বিধি। উনি আমাকে তুলে নিয়ে আসছে, বলতেছে ওনার মন নাকি তোর কাছে, মন ফেরত দিতে। তুই পারবি ওনার মন ফেরত দিতে? না, পারবো না। তুমি ওনাকে জিজ্ঞেস করো, ও পারবে আমার মন আমাকে ফিরিয়ে দিতে? কি পারবেন ওর মন ফেরত দিতে? পারবো না, আমি মরে গেলে কোনদিন পারবো না। আমি জানি না তিথিকে, কিন্তু তিথিকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, এটা অসম্ভব। আমি কোনো কিছু ফিরেও দিতে পারবো না। তাহলে এটা কি হইতেছে আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এটা কেমনে সম্ভব? এটা দুইটা মানুষের চেহারা একই রকম, এটা কেমনে কি? ও আমার ছোট বোন তিথি আর আমি বিথি। কি বলতেছো? মানে বোন তোমরা? হ্যাঁ, আমি তিথি আর ও আমার বড় বোন বিথি। ও আপনার তিথি, তার মানে তোমরা যমজ বোন? আমরা যমজ বোন। এই কথাটা এতক্ষণ ধরে অনেকবার আপনাকে বলার চেষ্টা করছি যে আপনি ভুল করছেন, কিন্তু আপনি একবার আমার কথা শুনেননি। আচ্ছা, আপনি আপনার ভালোবাসা মানুষকে চিনতে পারলেন না? কিন্তু এটা আমি কেমনে বুঝবো? এটাকে আমার বুঝার কথা। আমি কেমনে জানবো? আমি জীবনে কোনদিন তোমাদের দুজনকে একসঙ্গে দেখছি? তুমি কোনদিন আমারে বলছো? আপনি কোনদিন আমারে বলছেন যে আপনারা দুই বোন? একবারের জন্য তো আমার চোখের সামনে দুইজন একবারের জন্য আসো না। আমি কেমনে বুঝবো? এটাকে আমি জানবো নাকি? তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমার ফ্যামিলিতে ঝামেলা আছে? আমাদের বাবা মার ডিভোর্স হওয়ার পর থেকে আমরা আলাদা হয়ে যাই। 6 মাস মার কাছে আর 6 মাস বাবার কাছে, এইভাবে করে থাকি। এই জন্যই এই জন্য এই যে তুমি পরীক্ষা দিয়ে 2 দিনের জন্য ময়মনসিংহ বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম ময়মনসিংহ থেকে এসে তোমাকে সবকিছু খুলে বলবো, কিন্তু তার আগেই সব না, আসলে কিছু বুঝিনি। আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আসলে বুঝি না, আমি না বুঝে আপনার সাথে আমি অনেক উল্টা পাল্টা করে ফেলছি। আপনি ওর বড় বোন, আপনি মাফ করে দেন। আপনি আমার, আমি আসলে বুঝি নাই, আমি আসলে কিছু বুঝিনি। আমরা দুজনেই আসলে আমাদের সব বাবা মার সাথে থাকতে চাই। সেজন্য আমি চিন্তা করেছিলাম ইন্টার আগে বিয়ে করে ফেলবো। পরীক্ষা দিতেই ঢাকায় এসেছি, আর তখনই বাবুর সাথে আমার 1 বছর আগে থেকে পরিচয়। আমার এলাকায় ভালো কোনো বাসা খুঁজে পাই না ওদের জন্য, এই জন্য তোর এলাকায় যাইতে হয়েছে। আর আমি তোর বলছিলাম না তোর এলাকা থেকে বউ উঠাই নিয়ে যাবো? এই, তুই কি করতে চাস সেটা আমি খুব ভালো করে বুঝি। তুই পাইছস না তুই যারা চাস? এই পাড়ায় তোর আর কোনো চেহারা দেখতে চাই না। তুই এক কোণে এখানে ফুটে যাই বাঘ। তোমরা এখন জায়গা নিয়ে মারামারি করবা? তাই তোমরা দুজনকে এখন এলাকা নিয়ে ঝগড়া করবা? এই অনেক হয়েছে, অনেক হয়েছে। আল্লাহ রাস্তা তোরা থামবি? এই তপু, বাবলু তোরা এক হয়ে যা।
ঠিক আছে রে? আরে দুই পাড়ায় মিললে আমরা আনন্দ করবো, ফুর্তি করবো, গানায় বাজাবো। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা।